যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমান সংঘর্ষের ঘটনায় বহু হতাহত হয়েছে। এখন পর্যন্ত 18টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একাধিক সূত্রের সঙ্গে কথা বলে রয়টার্স নিশ্চিত হয়েছে, পোটোম্যাক নদী থেকে বেশ কয়েকটি মরদেহ পাওয়া গেছে। যাত্রীবাহী বিমানটিতে 4 জন ক্রুসহ 64 জন যাত্রী ছিল বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, আর হেলিকপ্টারটিতে 3 জন সৈন্য ছিল। দুর্ঘটনার পর উড়োযান দুটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। সংঘর্ষের পর থেকেই উদ্ধার অভিযান চলছে। স্থানীয় সময় বুধবার রাতে রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সাথে মার্কিন বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। বিষয়টি নিয়ে টেক্সাসের সিনেটর টেড ক্রুজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, আমরা জানি যে এতে প্রাণহানি ঘটেছে, যদিও তিনি কতজনের প্রাণহানি হয়েছে তা বলেননি। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে, রিগানের দিকে যাওয়ার সময় আকাশেই PSA এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেটের সঙ্গে কচি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তাও নিশ্চিত করেছেন তাদের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে। FAA এর তথ্য অনুযায়ী PSA আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট 5342 পরিচালনা করছিল, যেটি ক্যানসাসের উইচিটা থেকে ছেড়েছিল। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী জেটটি 65 জন যাত্রী বহন করতে পারে। পুলিশ জানিয়েছে, বিমানবন্দরের সীমান্তবর্তী পোটোম্যাক নদীতে একাধিক সংস্থা অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, তারা এই ঘটনা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে। আমেরিকান এয়ারলাইন্স সামাজিক মাধ্যমে জানিয়েছে, PSA পরিচালিত আমেরিকান ইগল ফ্লাই 5342 উইচিটা ক্যানসাস থেকে ওয়াশিংটন রিগান জাতীয় বিমানবন্দরে যাওয়ার পথে একটি দুর্ঘটনায় পড়ার খবর সম্পর্কে অবগত হয়। বুধবার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কর্মীরা বিমান দুর্ঘটনার খবর পাওয়ায় সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেয়া হয়েছে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।